খিচুড়ি ভালোবাসে না এরকম মানুষ পাওয়া মুশকিল। আমার মনে হয় সবাই খিচুড়ি কম বেশি ভালোবাসেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভুনা খিচুড়ি। আর এই খিচুড়িটা খেতে এতটা সুস্বাদু বলার অপেক্ষা রাখে না। আর করব সম্পূর্ণভাবে ঘরোয়া মশলায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আজকের খিচুড়ি আমি করব সরিষার তেলে। সরিষার তেলে খিচুড়ি কিন্তু দারুণ মজা হয়। পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে নিচ্ছি। কিছুটা হওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন এবং আদা বাটা। রসুন এবং আদা বাটা দিয়ে ভালো মতো একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আমি একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর ধনিয়া, গরম মশলা এবং জয়ফল গুঁড়া একত্রে 1 চা চামচ। সবগুলো দিয়ে নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আগের থেকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মশলার সাথে মাংসটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে ঢাকনা তুলে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দিয়ে নেবেন। এখন একটু ভালো মতো নেড়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। দেখেন পানি বের হয়ে গেছে। পানিটা শুকিয়ে নিয়ে দিয়ে দিব চাল। এখানে আমি 2 পট চাল নিয়েছি, চিনিগুঁড়া চাল আগের থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 পট মসুর ডাল। মসুর ডাল আর চালটা মাংসের সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। দেখেন এরকম একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, ফুটানো গরম পানি। পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নিব। দেখেন খুব ভালো মতো ফুটে উঠেছে, পানিটাও অনেকটা কমে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। একটু নেড়েচেড়ে এখন আমি দমে দিয়ে দিব অল্প আঁচে। সেজন্য চুলায় দিয়ে দিলাম একটি তাওয়া। তাওয়ার উপরে খিচুড়ির পাত্রটি বসিয়ে দিয়ে 20 মিনিট মতো অল্প তাপে রান্না করে নিব। ঠিক 20 মিনিট পর আমি খিচুড়িটা নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে গেছে, আমি 1 টেবিল চামচ ঘি উপরে দিয়ে দিলাম। দিয়ে এখন চুলা বন্ধ করে 2-3 মিনিট ঢেকে রেখে দিব, তারপর পরিবেশন করব। দেখুন আমি প্লেটে নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে সুস্বাদু চিকেন ভুনা খিচুড়ি। সবাই খুব ভালো থাকবেন। আবারও কথা হবে। আল্লাহ হাফিজ।